তোমরা স্ক্রিনে কুমিল্লা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন দেখতেছো তরঙ্গ চ্যাপ্টার থেকে। প্রথমে আমি একটা চিত্র অঙ্কন করে তোমাদেরকে কিছু বেসিক ধারণা দিচ্ছি। এটা হচ্ছে সংকোচন, এটা হচ্ছে প্রসারণ, আবার সংকোচন, আবার ধরো এটা হচ্ছে প্রসারণ। এখন এই সংকোচন প্রসারণ এই দুইটা মিলে হয় হচ্ছে একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আবার এই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ তরঙ্গটা যেতে আমার টি সময় লাগে। আর আমার ঘ নাম্বারের প্রশ্ন হচ্ছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা জানি কম্পাঙ্ক সূত্র হচ্ছে F=1/t, অর্থাৎ আমার এই চিত্রের সম্পূর্ণ টিটা নির্ণয় করতে হবে। এখন সম্পূর্ণ টিটা কীভাবে নির্ণয় করব? আমরা এই সম্পূর্ণ টিটা অতিক্রম করতে আমার সময় দেওয়া আছে 0.0125 সেকেন্ড। তাহলে একটা টি, একটা সংকোচন প্রসারণ, তারপরে আরেকটা টি, একটা সংকোচন প্রসারণ, তারপরে আরেকটু সংকোচন আছে, অর্থাৎ হাফ টি। এইটুকু দূরত্ব যেতে মানে পর্যায়কাল, টোটাল আমরা পর্যায়কাল 3টা যোগ করলাম, টোটাল সময় হচ্ছে 0.0125। এখন এখান থেকে আমরা টি এর মানটা বাহির করব। প্রথমে দেখো কিভাবে সমাধান করতেছি। এখন এই দুইটা আর এই গুণের মাধ্যমে ওই পাশে চলে যাবে, আর টি 3টা তোমার যোগ হবে 5t হবে এই পাশে, আর ওই পাশে হবে 2 গুণ 0.0125, আর এই 5টা ওই পাশে চলে যাবে, তাহলে ওখানে যে ভাগ হয়ে যাবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 5 × 10⁻³ সেকেন্ড। এখন এই টি এর মানটা আমরা কম্পাঙ্ক নির্ণয়ের সময় বসায় দেব। তাহলে টি এর মান 5 × 10⁻³ এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 200। কম্পাঙ্কের একক তোমরা সবাই জানো হার্টজ। তাহলে আমরা কি করলাম? আমরা জানি যে কম্পাঙ্কের একক প্রথমে যেটা দিবে সেটার সূত্রটা তুমি কল্পনা করবা যে কম্পাঙ্কের সূত্র কি F=1/t। এখন টি এর মানটা কোথায় পাবো? টি এর মান পাবো হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে সংকোচন প্রসারণ দুইটা মিলে, একটা সংকোচন একটা প্রসারণ মিলে হয় হচ্ছে একটা ল্যামডা, অর্থাৎ বা একটা টি হয়। এখন তাহলে এখানে আছে হচ্ছে দুইটা ল্যামডা, আরেকটা এখানে আছে হচ্ছে দুইটা সংকোচন প্রসারণ আর একটার অর্ধেক সংকোচন, তাই এখানে দুইটা টি আর একটা হাফ টি হবে। তারপর আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে টি এর মানটা বাইর করছি, ওই টি এর মানটা আমরা কম্পাঙ্কের মধ্যে বসায় দিছি, কম্পাঙ্কের সূত্রের মধ্যে, তারপর আমরা কম্পাঙ্কটা বাইর করছি। এটাই হচ্ছে আমার উত্তর। এরপরের প্রশ্নটা হচ্ছে অ্যাস উৎস থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যাস উৎস, এখান থেকে যদি প্রতিধ্বনি, এখানে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, অর্থাৎ এখানে যদি আমি সাউন্ড ক্রিয়েট করি তাহলে এখানে যে আবার এখানে বাধাপ্রাপ্ত হবে, আবার ফিরে আসবে কিনা সেটা জানতে চাইছি। আমরা সবাই জানি যে প্রতিধ্বনি শোনার জন্য আমার 0.1। এরপরের প্রশ্নটা হচ্ছে অ্যাস উৎস থেকে যদি আমি প্রতিধ্বনি সৃষ্টি করি তাহলে শোনা যাবে কিনা, অর্থাৎ আমি যদি এখান থেকে সাউন্ড ক্রিয়েট করি, এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি 0.1 সেকেন্ডের মধ্যে মানে এর বেশি সময়ে আমি যদি শুনতে পারি তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। যদি এর কম সময়ে ধ্বনিটা চলে আসে তাহলে আমরা শুনতে পাবো না। এটা হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা। এখন প্রতিধ্বনি বাইর করার সূত্র কি? সময়টা বাইর করতে হবে অবশ্যই। যদি শুনতে চাই এর বেশি 0.1 সেকেন্ডের বেশি সময় লাগবে আমার, তাহলে সময় নির্ণয় করব। সময় নির্ণয়ের সূত্র হচ্ছে 2D = BT। তাহলে এখান থেকে আমাদের কি কি জানি? আমরা দূরত্বটা জানি, এই যে দূরত্ব দেওয়া আছে 16 মিটার, আর তাহলে এখানে টিটা জানতে হবে আমাকে, তাহলে T = 2D/V, আর দূরত্ব আমি জানি 2 × 16/V,
অর্থাৎ আমি ভিটা মূলত জানতে পারতেছি না, তাহলে ভিটা কোন সূত্রের মাধ্যমে জানবো আমরা? ভিটা জানবো হচ্ছে ভি সমান এফ ল্যামডা। এখন এফ কত? এফ আমরা ঘ নাম্বার প্রশ্নে বাইর করছি 200 হার্জ গুণ ল্যামডা কত? এখানে একটা ল্যামডার মান দেওয়া আছে 1.7। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 340 বেগ মিটার পার সেকেন্ড এককে বাইর করতে হয়। তাহলে এখানে আমরা বসাবো বি এর জায়গায় 340, এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হবে উত্তর।